প্রত্যেক দিন এইভাবে চা খেতে খেতে আমি প্রত্যেক দিনের অভিজ্ঞতাগুলোকে নিয়ে চিন্তা করি, ভাবনা করি। জানো তো, যে আমরা প্রত্যেক দিন এক একটা নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই, আমাদের মধ্যে তৈরি হয় এক একটা নতুন অভিজ্ঞতা। আর সেগুলো নিয়ে কিছুটা সময় আমি ভাবি, ভেবে অবাকও হই, আবার কিছু কিছু সময় ভেবে ভালোও লাগে। কিছু কিছু অভিজ্ঞতা ভালো হওয়ার সাথে সাথে কিছু কিছু অভিজ্ঞতা কিন্তু খুব একটা পছন্দেরও হয় না আর ভালোও হয় না, কিন্তু তবুও সেই অভিজ্ঞতাগুলোকে সঞ্চয় করে রেখে কিছু তার থেকে শিখে সেই বুঝেই কিন্তু কাজ করাটা আমি মনে করি দরকার। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং এভরিওয়ান। তোমরা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। বংশুস্মিতাস লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত। চলো ভিডিওটা শুরু করি। প্রতিদিনের অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিস খুব বড় শিখেছি, জানো তো, সেটা হচ্ছে সবাইকে কখনো একসাথে খুশি করা যায় না, আর কখনো সে চেষ্টাও করতে নেই, তাহলে কিন্তু বড্ড পিছিয়ে পড়তে হয়। আর সকালবেলার কিছু কাজ কিন্তু করে নিলাম। সকালে চা খেয়েছি, গোপালকে দিয়েছি, তার সাথে সাথে তরকারিও কেটে ফেলেছি, কেটে ফেলে ভাতটা চাপিয়ে দিয়েছি। ভাত হচ্ছে ওদিকে, আমি চলে এলাম রান্নাঘরে। একদিকে কড়াই আর একদিকে প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে, সাথে বাটিতে নুন হলুদ চিনি দিয়ে বেগুন ভাজবো বলে তার প্রিপারেশন করছি। আর এই বাড়িতে নুন চিনি আর তার সাথে কিন্তু হলুদ দিয়েই কিন্তু বেগুনের যে মাখাটা সেটা কিন্তু করে, এই জন্য আমি বেশি করেই চিনি দিই, কারণ বাড়িতে খুব পছন্দ করে চিনি দিয়ে বেগুন ভাজলে। কিন্তু আমাদের ওই বাড়িতে আবার এটা হয় না, মা খালি নুন দিয়ে মেখে ভাজে, বলে হলুদ দিলে নাকি খুব তাড়াতাড়ি পুড়ে যায়, কালো হয়ে যায়। তো এক একজনের এক এক রকম ভাবনা আর এক এক রকমের চলাচল, যেখানে যখন যাই সেভাবে নিজেকে মানিয়ে নিই। আর এদিকে দেখো বেগুনটাতে নুন হলুদ চিনি সুন্দর করে মাখিয়ে নিয়ে এবারে ভাজাটা বসিয়ে দিলাম। খুব একটা তেল গরম হয়নি, মিডিয়ামই আছে। তো এই সময় আস্তে আস্তে বেগুনগুলোকে দিয়ে দেবো, সবটা বেগুনই একবারে ভেজে নেব, তাহলে একবারে ঝামেলা মিটে যাবে। আর খেপে খেপে ভাজলে অনেকটা আরও বেশি আমার মনে হয় তেল লাগে, তাই একবারে যতটা বেগুন আছে দিয়ে দিলাম। ওদিকে ভাজা হচ্ছে আর এইদিকে হচ্ছে আমি পটলটা ভাজবো। আজকে পটল আলুর তরকারি, বেগুন ভাজা, সাথে আম ডাল, আর তার সাথে আছে বাটা মাছের ঝাল। এই হচ্ছে আজকের মেনু। আর তোমাদের কি মেনু আর আমাদের মেনুটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার প্রিয় বন্ধুরা। আর এদিকে দেখো পটলগুলোকে খুব সুন্দরভাবে আমি কেটেছিলাম, কেটে এবারে ভেজে নেব। আর পটল ভাজাতে তোমাদের আগেও বলেছি আমি কিন্তু কোনো নুন বা হলুদ কিছুই ব্যবহার করি না। আর এদিকে বেগুন ভাজা পুরো কমপ্লিট, এবারে নামিয়ে নেব বেগুন ভাজাগুলো। তারপরে কিন্তু এখানে আবার মাছ ভাজবো, তার সাথে ডালটাও সিদ্ধ বসাতে হবে। দেখা যাক কত দূর কি পারি। দৌড়াদৌড়ি লেগেছে, একদিকে ওদিকে ভাতের ওখানে দৌড়াচ্ছি আর একদিকে এদিকে বেগুন ভাজার এখানে দৌড়াচ্ছি, তার মধ্যে উঠে গেছে মেয়ে। আর এদিকে পটল ভাজাটা কমিয়ে দিয়েছিলাম, এই দেখো আস্তে আস্তে ভেজে নেব। আর পটল ভাজাতে নুন আর হলুদ দিই না, কারণ জানো তো, কারণ তেলটা খুব কালো হয়ে যায়, আর তার জন্য আমি দিই না। তাই দেখো খালি ভেজেছি তাই তেলটা কেমন কালো হয়ে গেছে। যদি মানে হলুদ আর নুন দিতাম তাহলে কিন্তু একদম কুচকুচে কালো হয়ে যেত, তাই দিই না, তরকারিটা কালো কালো হয়। আর এদিকে 2 কৌটো ডাল নিয়ে নিলাম, 2 ঢাকনি। এবারে ডালটা বসাবো, একবারে 2 বেলাকার ডাল হয়ে যাবে। ভালো করে ডালটাকে ধুয়ে নিই, কারণ দেখছো ডালে কত নোংরা রয়েছে, পুরো সাদা হয়ে গেছে জলটা। ডালটা ধুয়ে ডালটা চাপিয়ে দেবো, তারপরে যাব ছাদে। আজকেও আবার কাঁথা কাপড়গুলো একটু রোদে দেবো। চেষ্টা করি সপ্তাহে 1 দিন বা 2 দিন একটু বিছানার এই কাঁথা কাপড়গুলো একটু রোদে দেওয়ার, কারণ ছোট বাচ্চা থাকলে যা হয় ভিজে থাকে মাঝে মাঝে। আর তার জন্য আজকে রোদও উঠেছে, তাই ছাদে চলে এসেছি। আর প্রচণ্ড রোদ, এই ছাদে এসে যেন মাথা ঘুরিয়ে যায়, তাই তাড়াহুড়ো করে কাঁথাগুলোকে দিয়ে নিচ্ছি, দিয়ে যত তাড়াতাড়ি পারবো নিচে চলে যাব। ভীষণ গরম পড়েছে, আর এই গরমে কাজ করতে ভীষণ কষ্ট হয়। দৌড়াদৌড়ি পরে মাম্মাম উঠে গেলে ওর খাওয়ার তাড়া থাকে, ওর বাবাকে টিফিন দেওয়ার তাড়া থাকে, সকালের রান্নার তাড়া থাকে, সে এক হজবরল কাজ বলতে পারো। আর সকালবেলাটা সবারই তোমাদের মোটামুটি এরকমই থাকে হয়তো। কাঁথাগুলো দিয়ে জামা কাপড় কেচে চলে এসেছি ছাদে। এই নিয়ে দ্বিতীয়বার জামা কাপড় কাচ্ছি।
এর আগে যে জামা কাপড়গুলো কেচেছিলাম তার কিছুটা শুকিয়েও গেছে, সেগুলোকে এখন তুলে আবার মেলবো। এখন কিন্তু প্রায় বাজে 12:30 মতো বা 12টা এরকমই হতে পারে, 12টা 12:30 হবে। তো এখন আমি সেকেন্ড যে জামা কাপড়গুলো কেচেছি, আমার কিছু বিছনার আর কি বালিশের কভার, বিছনার কিছু জিনিস, তো সেগুলোকে মেলবো আর শুকনোগুলোকে নিচে নিয়ে যাব। আর একটাই দড়ি, খুব অসুবিধা হচ্ছে কদিন মেলতে। আর কাজগুলো একদম যখন ঘরের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তখন ছাদের দড়িগুলোকে আবার ঠিক করব, দিয়ে মেলতে সুবিধা হবে। আর ভয় লাগে বেশি একটা দড়িতে চাপালে তো আবার ছিঁড়ে পড়বে, তাই অল্প অল্প করে এদিক ওদিক করে মেলার চেষ্টা করি। আর তাড়াহুড়ো করছি, এত গরম লাগছে কি বলবো। যেমন ফাস্ট ফরওয়ার্ডে দিয়েছি ঠিক তেমনই কিন্তু ফাস্ট ফরওয়ার্ডেই চলছি, প্রচণ্ড গরম, তাড়াতাড়ি নিচে যেতে হবে। তো এসে এখন করব হচ্ছে বাটা মাছ। আর আমি তোমাদের ভাজাভাজি দেখাই, তোমাদের কিন্তু কখনো তরকারিটা দেখাই না, কারণ কিছু তো আমি রেসিপি তোমাদের সাথে শেয়ারই করেছি, সেইগুলো আর বারবার দেখাই না। আর ওইদিকে মা দেখছো পাশে কড়াই বসানো, পটল আলুর তরকারি করেছে। অনেক সময় হয়তো আমি অন্য কিছু মানে ভিডিও করতে গিয়ে রেসিপির ভিডিওগুলো অনেক সময় করতে পারি না বা অন্য কাজে ব্যস্ত হয়ে যাই। আর আজকেও সেমনি পটল ভেজে দিয়েছিলাম, মা কখন করে ফেলেছে আমি জানিই না, তোমাদের সাথে রেসিপিটাই শেয়ার করা হলো না। অন্য একদিন তোমাদের সাথে সময় করে রেসিপিটা অবশ্যই শেয়ার করব। আর এদিকে আস্তে আস্তে মাছটা ভেজে নেব। আজকে হবে মাছের ঝাল, আর প্রত্যেকবারের মতো এইবারেও মাছের ঝাল কিন্তু আমিই বানাবো, কারণ মা সবসময় বলে মাছের ঝালটা নাকি আমি ভালোই বানাই। আর এদিকে ভূমির মাছটাও ভেজে নিচ্ছি, আমাদের সবার বাটা মাছ, আর ভূমির হবে আজকে ভোলা মাছ। আর এদিকে মাছগুলোকে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি ভালো করে, আর কটা মাছ আছে ভেজে নিয়ে তারপরে ঝালটা বসাবো। আর তোমাদেরকে বাটা মাছের ঝালের রেসিপি কিন্তু এর আগে আমি অনেকবার দিয়েছি, তোমরা চাইলে আমার পুরনো ভিডিওগুলো দেখে নিতে পারো, সেখানে খুব সুন্দরভাবে রেসিপিগুলো শেয়ার করা আছে। তাই আজকে আর রেসিপিটা দিলাম না, আজকে তোমাদের সাথে আর একটা সুন্দর একটা জিনিস শেয়ার করব। আর এদিকে দেখো আর 4টে বাটা মাছ ছিল, বাটা মাছটাকে ভেজে নিলাম। ওদিকে হচ্ছে বাটা মাছের ঝালের জন্য আমি কড়াইও বসিয়ে দিয়েছি। আমি এইভাবেই কাজ করি, দুটো গ্যাসে তাড়াহুড়ো করে করি, কারণ আমার ছোট্ট বাচ্চাটা থাকে, তাকে আমি সবসময় আমার 100% দেওয়ার চেষ্টা করি, আমার 100% সময় দেওয়ার চেষ্টা করি। আর এইদিকে দেখো বাটা মাছের ঝালটা আমি করে ফেলেছি। আর আজকে মাম্মামকে আমি ওর গায়ে যে প্যাচেসগুলো আছে, মানে ওর কালো কালো প্যাচেস হয়েছিল, ও যখন হয়েছিল তখন কিন্তু একদম মানে পুরো সাদাই ছিল, কিন্তু তারপরে মানে স্কিনটা অনেকটাই এর থেকে আরও আর কি একটু ফর্সা ছিল আর কি, হোয়াইটিশ ছিল। তো এখন সেটা একটু মানে ডার্ক কিছু প্যাচেস হয়েছে ওর হাঁটুতে, ওর কুনুইতে, ওর ঘাড়ে। তো তার জন্য আমি একটা প্যাক ইউজ করি সবসময়, ওকে লাগাই, আমিও ইউজ করি, ও ইউজ করে একসাথে। তো সেটাই আজকে লাগাচ্ছিলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমাদের যাদের বাচ্চাদের এই সমস্যা আছে তারা কিন্তু এই ঘরোয়া কিছু জিনিস ইউজ করতে পারো, তাতে কি হয় বাচ্চাদের স্কিনে কোনো ক্ষতি হয় না। আর ওকে লাগিয়ে 5 মিনিট বসিয়ে রাখলাম, বসিয়ে এবার স্নান দেব। তোমাদের যদি কারোর কিউরিসিটি থাকে জানার জন্য, তোমরা যদি আগ্রহী হও তাহলে আমাকে কমেন্ট করো, তোমাদের প্যাকটা শেয়ার করব কী দিয়ে বানিয়েছি। আর ওকে এবার স্নান দিয়ে নিলাম, এটা ওর সারা দিনের সব থেকে ভালো একটা আর সুন্দর একটা কাজ বলতে পারো, যেটা খুব ভালোবাসে। তো চলো বন্ধুরা, আজকে পর্যন্তই। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ভিডিওটা অনেক শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।